হ্যালো ক্লাস 6 লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের লেসন 4 এর পার্ট বি থেকে এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 12। আমরা প্রথমেই ইনস্ট্রাকশনটা দেখে নিব। এখানে বলছে লুক অ্যাট দ্য পিকচার্স বিলো। বিলো মানে হচ্ছে নিচে, আর লুক অ্যাট মানে হচ্ছে দেখো বা তাকাও, অর্থাৎ নিচের ছবিগুলোর দিকে তাকাও। Ask and answer questions about what each person's profession is. Ask মানে হচ্ছে জিজ্ঞাসা করা, আনসার মানে হচ্ছে উত্তর দেওয়া, about মানে হচ্ছে সম্পর্কে, each মানে হচ্ছে প্রত্যেক, প্রফেশন মানে হচ্ছে পেশা, পার্সনস মানে হচ্ছে এখানে ব্যক্তির। হ্যাঁ, অর্থাৎ কি করবে, তোমাদের কাজ হচ্ছে এখানে যে ব্যক্তিগুলোর ছবি আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে, এখানকার প্রত্যেকটা ব্যক্তির পেশা কি সে সম্পর্কে তোমরা কি করবে, জিজ্ঞেস করবে, প্রশ্ন করবে এবং উত্তর দিবে। অ্যান্ড হোয়াট হি অর শি ইজ ডুইং অ্যাট দ্য মোমেন্ট। অ্যাট দ্য মোমেন্ট মানে হচ্ছে এই মুহূর্তে, এবং সে এই মুহূর্তে কি করছে সেটাও লিখবে। ফলো দিস মডেল, অর্থাৎ এখানে একটা মডেল দিয়ে দিয়েছে তোমাদের জন্য, যেটা অনুসরণ করে তোমরা এই কোশ্চেনের আনসারগুলা করতে পারো। তো দেখো মডেলটা তোমরা কিভাবে সাজাবে। প্রথম কোশ্চেনটা হচ্ছে এখানে হোয়াটস হিজ অর হার নেম, অর্থাৎ তার নাম কি। এখানে হিজ বলতে পুরুষকে বোঝানো হচ্ছে আর হার বলতে মহিলাদের বোঝানো হচ্ছে। এরপর হোয়াট ডাজ হি অর শি ডু, অর্থাৎ তিনি কি করেন। তো আমরা এই যে নিচে চারটা ছবি দেখতে পাচ্ছি, একটা দুটো তিনটা চারটা। হ্যাঁ, এখানে হচ্ছে প্রথম দুইটাই হচ্ছে পুরুষ দেখতে পাচ্ছি, এরপর হচ্ছে দুটো, এটা একটা মেয়ে আর এটা একটা মহিলা, তাই না। এবং প্রত্যেকটা ছবির নিচে কিন্তু তাদের কি আছে, তাদের নাম দেওয়া আছে এবং পেশা দেওয়া আছে। তো দেখো পরেরটাই তোমরা যেটা লিখবা যে হোয়াট ইজ হি অর শি ডুইং নাও। নাও মানে হচ্ছে এখন, অর্থাৎ তিনি এখন কি করছেন সেটাও লিখবে। তো তিনি এখন কি করছেন সেটার আনসারটা এভাবে লিখতে পারো যে অ্যাট দ্য মোমেন্ট হি অর শি ইজ, অর্থাৎ যা করছে সেটা আমরা লিখবো এখানে, সে জায়গায় আমরা একটু পরে যাচ্ছি। এরপর দেখো হি অর শি ইজ নট ডট ডট ডট, অর্থাৎ একটা ওনাদের বা এদের ছবি দেখে তাদের পেশা সম্পর্কে আমাদের যে ধারণা হচ্ছে, এই তারা যদি তখন ওই কাজে সম্পৃক্ত না থেকে অন্য কিছু করে থাকে সেটা আমরা এখানে উল্লেখ করব। ঠিক আছে, তোমাদেরকে আবার ব্র্যাকেটের মধ্যেও লিখে দিয়েছে যে নট ডুইং হোয়াট হি অর শি ইউজুয়ালি ডাজ। ইউজুয়ালি মানে হচ্ছে সাধারণত, অর্থাৎ সাধারণত সে যে কাজগুলা করে সেটা এখন করছে না। তো এক্সাম্পল হিসাবে লিখেছে যেমন হি ইজ নট সিইং আ পেশেন্ট, মানে সে এখন একজন রুগী দেখছে না, এরকম কিছু একটা। তো দেখো আমরা যদি প্রথম ছবিটার দিকে খেয়াল করি, এখানে নিচে দেখতে পাচ্ছি তার নাম দেওয়া আছে ক্যাপ্টেন হারুন, আর তিনি হচ্ছেন পেশায় কি, পেশায় উনি একজন পাইলট। হ্যাঁ, বা অর্থাৎ যিনি বিমান চালান। তো একজন পাইলটের কি করার কথা, একজন পাইলটের কিন্তু বিমান চালানোর কথা, কিন্তু এই মুহূর্তে উনি কিন্তু বিমানে নেই, উনি একটা কাপড়ের দোকানে উনাকে শপিং করতে বা কেনাকাটা করতে দেখা যাচ্ছে। তো তাহলে দেখো আমরা ওই যে আমাদের প্রথম যে প্রশ্নটা যে হোয়াট ইজ হিজ অর হার নেম, তো উনি যেহেতু পুরুষ সেজন্য আমরা বসিয়েছি হচ্ছে হিজ। তো সেই প্রশ্নটার উত্তর প্রথম দিব যে হিজ নেম ইজ ক্যাপ্টেন হারুন। হ্যাঁ, তার নাম হচ্ছে ক্যাপ্টেন হারুন। এরপরে বলেছে যে হোয়াট ডাজ হি অর শি ডু, অর্থাৎ তিনি কি করেন। তো তিনি একজন পাইলট আমরা জানি, তো এই যে এখানেই লেখা আছে পাইলট, সেজন্য আমরা লিখবো হচ্ছে হি ইজ আ পাইলট। এরপর বলছে যে মানে এই মুহূর্তে সে কি করছে বা তিনি কি করছেন। তাহলে দেখো অ্যাট দ্য মোমেন্ট হি অর শি ইজ, এরকম বলেছে না, তাহলে আমরা ওখান থেকে নিব অ্যাট দ্য মোমেন্ট, যেহেতু উনি পুরুষ তাই আমি নিচ্ছি হচ্ছে হি। তো উনি যেহেতু এখন বিমান না চালিয়ে কি করছে, কেনাকাটা করছে বা শপিং করছে, তো সেই জিনিসটা এখানে উল্লেখ করব যে অ্যাট দ্য মোমেন্ট হি ইজ শপিং অ্যাট আ ক্লথ স্টোর, অর্থাৎ একটা কাপড়ের দোকানে উনি এখন কেনাকাটা করছেন। তারপর দেখো
তার যে সাধারণ কাজ অর্থাৎ একজন পাইলটের কাজ হচ্ছে বিমান পরিচালনা করা, তো উনি সেই কাজটা না করে যেহেতু অন্য কোনো কাজ করছেন, তাই আমরা এখানে লিখব যে হি ইজ নট, এই যে এই লাইনটা আমরা এখানে লিখে নিব যে হি ইজ নট ফ্লাইং আ প্লেন, অর্থাৎ তিনি এখন কি করছেন না, কোনো বিমান পরিচালনা করছেন না বা কোনো বিমান চালাচ্ছেন না। ওকে, তারপর দ্বিতীয় যে ছবি, এই ছবিটার নিচে স্টুডেন্টের নাম লেখা আছে তা যে নাদিয়া সুলতানা, এবং সে পেশায় একজন স্টুডেন্ট। হ্যাঁ, এবং একজন স্টুডেন্ট হিসাবে আমরা নর্মালি চিন্তা করি কি সে হচ্ছে পড়াশোনা করবে, কিন্তু এই মুহূর্তে সে পড়াশোনা না করে সে কিন্তু ব্যাডমিন্টন খেলছে, তাই না? এই যে আমরা তাকে খেলতে দেখছি, তাই এরকম করে লিখব যে হার নেম ইজ নাদিয়া সুলতানা। এখন সে যেহেতু মেয়ে সেজন্য আমরা এখানে ব্যবহার করছি হার। তাহলে দেখো প্রথম অংশের কাজ শেষ, আমরা তার নামটা উল্লেখ করে দিলাম। এরপর সে কি করে অর্থাৎ তার পেশা কি সেটা এখানে উল্লেখ করছি যে শি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্রী, এবং এই মুহূর্তে সে কি করছে, এই মুহূর্তে সে হচ্ছে ব্যাডমিন্টন খেলছে, তাই লিখছো যে অ্যাট দ্য মোমেন্ট শি ইজ প্লেয়িং ব্যাডমিন্টন, অর্থাৎ এই মুহূর্তে সে ব্যাডমিন্টন খেলছে। তো একজন ছাত্রীর যেহেতু পড়াশোনা করার কথা ছিল নর্মালি, কিন্তু সে পড়াশোনাটা এখন করছে না, তাই এরকম তোমরা লিখতে পারো যে হি ইজ নট স্টাডিং, অর্থাৎ সে এখন কি করছে না, পড়াশোনা করছে না। ওকে, তারপর দেখো পরে আরও দুটো ছবি আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রথম ছবিতে আমরা যাকে দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে রশিদ আহমেদ, এবং পেশায় তিনি হচ্ছেন একজন ডক্টর। তো একজন ডক্টরের নর্মাল কাজ হচ্ছে চেম্বারে বসে উনি রুগী দেখবেন, তাই না? কিন্তু এই মুহূর্তে উনি সেটা না করে যেটা করছেন সেটা হচ্ছে ডাইনিং টেবিলে বসে উনি খাবার খাচ্ছেন। তো আমরা যেহেতু তার নাম এবং পরিচয়টা জানতে পারলাম, তাই লিখব যে হিজ নেম ইজ রশিদ আহমেদ, এটা প্রথমে লিখে নিলাম। এরপর তার পেশার নাম লিখছি যে হি ইজ আ ডক্টর, তিনি একজন ডাক্তার। এরপর এই মুহূর্তে উনি কী করছেন, এই মুহূর্তে উনি ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছেন। তো তাই তোমরা লিখতে পারো যে অ্যাট দ্য মোমেন্ট হি ইজ ইটিং অ্যাট আ ডাইনিং টেবিল, অর্থাৎ তিনি ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছেন। তো এই কথাটা না লিখে তোমরা আবার এভাবেও লিখতে পারো যে অ্যাট দ্য মোমেন্ট হি ইজ টেকিং ফুড। হ্যাঁ, অর্থাৎ তোমরা এই যে ইটিং অ্যাট আ ডাইনিং টেবিলও লিখতে পারো, অথবা শুধুমাত্র টেকিং ফুডও লিখতে পারো, যার যেভাবে সুবিধা হয় সে সেভাবেই লিখবা। অর্থাৎ এই মুহূর্তে তিনি খাবার খাচ্ছেন, দ্যাটস ইট। তারপর দেখো তো যেহেতু তার কাজ হচ্ছে রুগী দেখা, কিন্তু তিনি এই মুহূর্তে রুগী দেখছেন না, তো সেজন্য তোমরা লিখতে পারো যে হি ইজ নট সিইং প্যাশেন্টস, তিনি এই মুহূর্তে রুগী দেখছেন না। প্যাশেন্ট দেখাই ওনার কাজ, কিন্তু উনি যেহেতু দেখছেন না তাই তোমরা এই লাইনটা লিখে দিবে। এরপরে যে ছবিটা আমাদের সর্বশেষ ছবি, সেখানে আমরা যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে সুমনা চৌধুরী, এবং তিনি পেশায় হচ্ছেন একজন লয়ার বা আইনজীবী। হ্যাঁ, তো একজন আইনজীবীর কাজ হচ্ছে তিনি কোর্টে মামলা পরিচালনা করবেন, কিন্তু এই মুহূর্তে আমরা ছবিতে দেখতে পাচ্ছি উনি কোর্টে না গিয়ে কী করছেন, কোনো একটা ফল দোকানের সামনে দাঁড়িয়ে আছেন বা ফল কেনাকাটার চেষ্টা করছেন। ওকে, তাহলে দেখো আমরা যেহেতু ওনার নাম জানি, তাহলে প্রথমে লিখে ফেলবো যে হার নেম ইজ সুমনা চৌধুরী, এবং তার পেশার নাম যেহেতু জেনেছি সেটাও এখানে লিখে নিব যে শি ইজ আ লয়ার, মানে তিনি একজন আইনজীবী। অ্যাট দ্য মোমেন্ট শি ইজ বাইং ফ্রুটস, এই মুহূর্তে তিনি কী করছেন, ফল কেনাকাটা করছেন। তো উনার কাজ যেহেতু কোর্টে, কিন্তু উনি সেটা না করে এখন কি করছেন, ফল কেনাকাটা করছেন, তাই আমরা লিখব যে হি ইজ নট ওয়ার্কিং ইন দ্য কোর্ট, তিনি কোর্টে এখন কাজ করছেন না। তো এইভাবে করে তোমরা এই ছকগুলা পূরণ করতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।